নমস্কার বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা, আমার ফলোয়ার্সরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের নিয়ে যাব একটা নতুন গল্প। এই গল্পটা হলো সেই বিখ্যাত রথযাত্রা। আমরা রথযাত্রা সম্পর্কে অনেক কথাই শুনেছি। রথযাত্রা উৎসব, জগন্নাথ দেব। আমি যেখানে বাস করি সেটা হলো হুগলি, পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলা শ্রীরামপুর মাইসে। এখানে আছে সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে প্রসিদ্ধ এই রথযাত্রা। পুরীর জগন্নাথ দেবের পরেই নাকি এই মাহিষে রথ খুব বিখ্যাত। সেই নিয়েই আজকে আমি আলোচনা করব। মাহিষের রথযাত্রা উৎসব প্রায় 631 বছর পদার্পণ করেছে। আজকে তারই কিছু কথা বলবো আর কিছু ছবি দেখাবো আমাদের স্কুল বিদ্যালয় প্রাঙ্গণ মাহিষ শ্রীরামকৃষ্ণ আশ্রম। ছবি দেখাতে দেখাতে তোমাদের গল্পটা বলছি। এই যে রথযাত্রা উৎসব আগামী এই আগস্ট মাসের মাঝে, অর্থাৎ এই আগস্ট মাস হচ্ছে আষাঢ় মাস। এই আষাঢ় মাস নিয়েই আজকে আমার গল্প বা কথা শোনো। স্কন্দ পুরাণে বর্ণিত শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহাত্মের সঙ্গে একটা সম্পর্কিত আছে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে রাজা ইন্দ্রদ্যুম্নকে বলেন, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আমার এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। যে ব্যক্তি ভক্তিভরে আমার রথযাত্রা দর্শন করবেন, পূজা করবেন, তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। স্কন্দ পুরাণের উৎকল খণ্ডে রথযাত্রা মাহাত্ম্য সম্পর্কে আরও বলা হয়েছে। আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ার জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা রথে আরোহণ করবেন। এই যাত্রা ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপা প্রকাশের একটা প্রতীক। রথের দড়ি টানাকে অত্যন্ত পুণ্যকর কর্ম বলে মনে করা হয়। সেই থেকে রথযাত্রা উৎসব শুরু হয়। রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথ তিনি এটি বলেছিলেন। আর সেই থেকেই রথযাত্রা উৎসব চলছে বহু প্রাচীন। পুরীর রথযাত্রা পরেই এই মাহেশের রথযাত্রা। আমি যে মঞ্চটার সামনে উপস্থিত সেটা হচ্ছে স্নান মঞ্চ। এটা হচ্ছে স্নানযাত্রা, যেখানে 15 দিন আগে রথযাত্রার প্রভু জগন্নাথ দেবের একটা স্নান প্রক্রিয়া হয় এবং এই প্রক্রিয়ায় প্রভু জগন্নাথ দেবকে নানান সামগ্রী দিয়ে স্নান করানো হয়। দুধ, ঘি, মধু, চন্দন, আরও নানান দ্রব্যাদি দিয়ে। তারপর প্রভু জগন্নাথ দেবকে সাজানো হয় এবং সাজিয়ে রাখা হয়। তারপরেই প্রভু জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। প্রায় 2 সপ্তাহ প্রভু জগন্নাথ দেব বিশ্রামে থাকেন। তারপর আবার তার অভিষেক হয়। তারপর তিনি এই রথযাত্রা উৎসবে যোগদান করেন। যদিও আমরা সবাই জানি মাসির বাড়ি জগন্নাথ, কিন্তু বাস্তবে কিন্তু মাসি নন। উনি রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচা। এই গুন্ডিচার বাড়িতেই উনি যান, অর্থাৎ প্রভুর দর্শন দেন তাকে। এবং এটা নিয়েই রথযাত্রা উৎসব। তা প্রত্যেক রথযাত্রার সময় প্রভু যান এই মাসি, অর্থাৎ যে রাজা ইন্দ্রদ্যুম্ন তার পত্নী গুন্ডিচার বাড়িতে। আপনারা দেখতে থাকুন। যদি নমস্কার, সামনে এরকম ভিডিও প্রভু জগন্নাথ অবশ্যই ফলো করুন। স্নানযাত্রা অনুষ্ঠান আজ পূর্ণ স্নানযাত্রা। বহু প্রাচীন প্রসিদ্ধ, প্রায় 600 বছরের প্রাচীন এই জগন্নাথ মন্দির। পুরীর পরেই সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক প্রসিদ্ধ স্থান এই জগন্নাথ ধাম। আমি এসেছি আপনাদের সামনে এই স্নানযাত্রা উপলক্ষে। এই স্নানযাত্রা মঞ্চের সামনে আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা, এক বিশেষ অনুষ্ঠান। মাইস তথা গোটা শ্রীরামপুরের একটা গর্ব। আজ প্রভু জগন্নাথ দেব তার ভাই বলরাম এবং সুভদ্রাকে নিয়ে এই স্নানযাত্রা পর্ব চলবে। এবং আজকের পর প্রায় 15 দিন ঠাকুর একটা শয়নে যাবেন, তার অসুস্থ হবেন। তারপর আবার শুভ সজ্জা হবে এবং তারপর আবার পূর্ণ রথযাত্রা নিয়ে এক অনুষ্ঠান চলবে 1 মাস ব্যাপী। আপনাদের প্রতিটা ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের সামনে, আপনারা শুধু দেখুন। আজ স্নানযাত্রা পর্ব আমি এসেছি। আজকের মতো এখানে আমি
আসছি আবার নতুন ভিডিও নিয়ে যাব।